ক্লাসে আমরা জানবো হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার, আর সেটা হচ্ছে ছবি যোগ করা। কেননা যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজেদের জন্য যখনই কোনো ওয়েবসাইট তৈরি করবে, অবশ্যই তাদের নিজেদের কিছু ছবি অ্যাড করতে হবে। আর আমরা যদি কোনো ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি তাহলে তো কথাই নেই। কেননা ই কমার্স ওয়েবসাইটগুলোতে একজন ক্রেতা শুধুমাত্র একটা পণ্যের ছবি দেখেই ডিসাইড করছে সে পণ্যটি কিনবে কিনা। তার মানে একটা ছবি যোগ করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ওয়েব পেজের জন্য। তো এই ছবিগুলো দুরকম হতে পারে, ইন্টারনাল ইমেজ আর এক্সটার্নাল ইমেজ। তো ইন্টারনাল ইমেজ বলতে আমরা সেই ছবিগুলোকে বুঝবো যে ছবিগুলো আমাদের পেজ ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাই। আর এক্সটার্নাল ইমেজ বলতে আমরা সেই ছবিগুলোকে বুঝবো যখন একটা ওয়েব পেজ ওপেন করার পরে আমরা ওই ছবিটা দেখতে পাই না, ওটাকে দেখার জন্য আমাদেরকে ওই ছবিটাকে ডাউনলোড করতে হবে, তারপরে দেখতে পাবো। তো এই ধরনের ছবিকে আমরা বলবো এক্সটার্নাল ইমেজ। তো ছবি আমরা কিভাবে অ্যাড করব, এর জন্য আমাদের দরকার হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা কোন ছবি ব্যবহার করব সেটা দেওয়ার জন্য আমরা এসআরসি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এরপরে আমরা ডাবল কোটেশনে কি লিখবো, ইমেজের নেম ডট দিয়ে লিখবো হচ্ছে ইমেজের টাইপ, অর্থাৎ আমরা এখানে ইমেজের ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটরটাকে লিখবো। তাহলে ইমেজের নেমটা লিখবো, এরপর ইমেজের টাইপ বিভিন্ন রকম হতে পারে, জেপিজি হতে পারে, জেপিইজি হতে পারে, পিএনজি হতে পারে। তো ওই ইমেজটা কোন টাইপের সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা ঠিক করব। তাহলে এখন আমরা ধরি যে আমরা এই ইমেজটাকে যোগ করতে চাচ্ছি। তাহলে এই ইমেজটা যদি আমরা দেখি, এটা অনেক সুন্দর একটা ফুলের ছবি, পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ডে। ছেলেদের জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমি ব্লু কালারের পিক খুঁজছিলাম ফুলের ছবি, কিন্তু আমি ব্লু কালার পাইনি বা অন্য কালার পাইনি, আর পিঙ্ক কালারটাই দেখতে অনেক ভালো লাগছিল। তো এখন আমরা কি করব, এইটার আমরা প্রথমে নেম দেখবো, যেটাকে কি নামে নেম করা হয়েছে, ইমেজ। আর এটা কি ধরনের ফাইল সেটা কিন্তু আমাদের এই জায়গাতে শো করছে যে এটা একটা জেপিজি ফাইল। তাহলে আমরা ফাইল টাইপটা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবো। তাহলে এখন আমরা কি করব, আমরা চাচ্ছি জিনিসটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে। তাহলে আমরা এখন একটা ইমেজ ট্যাগ নিব, এরপর আমরা সোর্সে কি লিখব, ইমেজ ডট জেপিজি। তাহলে এখন আমরা এটাকে কি করব, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারি, আবার আমরা ফাইল থেকেও সেভ করতে পারি। এবার আমরা যদি আমাদের এই ওয়েব পেজটাকে রিলোড করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে এই ছবিটা আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। যেহেতু আমরা এখানে প্রথম ইনভিটেশন কমান্ডে দিইনি, তাই এটা ক্যাচ করতে পারছিল না, তাই আমাদেরকে অবশ্যই এটার সিনট্যাক্স গুলো ঠিক আছে কিনা প্রতিটা ট্যাগের সেই বিষয়ে খুব সতর্ক হতে হবে। কেননা যদি কোনো সিনট্যাক্স ভুল হয়ে যায় তাহলে আউটপুট আসবে না। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই ছবিটা এখানে যোগ হয়ে গেছে। এখন একটা ছবি যদি আমরা এভাবে অ্যাড করি, শুধু সেই ছবিটাকে অ্যাড করলেই তো হবে না, আমার তো এই ওয়েবসাইটটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্ট্রাকচার্ড ওয়েতে তৈরি করতে হবে। তাহলে ছবিটা যদি তার নিজের পছন্দ মতো কোনো জায়গায় অ্যাড হয়ে যায় তাহলে তো আমার চলবে না, তাই না? তো তাহলে আমাদের কখনো কখনো ছবিটাকে অ্যাডজাস্ট করারও প্রয়োজন হতে পারে নির্দিষ্ট কোনো জায়গাতে। তো এই কাজগুলো করার জন্য আমরা ইমেজ ট্যাগের সাথে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তো সেই অ্যাট্রিবিউট গুলো কি কি, আমরা ছবিটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি। এখানে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট এর ভ্যালু হিসেবে আমরা টপ বা বটম বা মিডল বা সেন্টার এগুলো দিতে পারি। এই অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটে আমরা যে জায়গাটা সিলেক্ট করে দিব আমার ছবিটা সেখানেই শো করবে। যদি টপে দিই তাহলে ছবি টপে শো করবে, যদি সেন্টারে দিই তাহলে আমার পেজের সেন্টারে শো করবে। এরপর ওয়াইড হাইট এই দুটো দিয়ে আমরা আমাদের ছবিটা কত সাইজের হবে, কত বড় হবে, তার ওয়াইড কত হবে, তার
লেন্থ কত হবে এই জিনিসগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। এরপর বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে আমরা বর্ডারটা সিলেক্ট করে দিতে পারবো। আর টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা ছবিটার কোনো নাম সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ যখন আমার ওয়েব পেজে কোনো কেউ আমার ক্লায়েন্ট ওই ছবিটার উপরে যদি তার মাউসের কার্সরটি ধরে, তাহলে টাইটেল অ্যাট্রিবিউটে আমি যে জিনিসটা যেটা লিখব সেটা শো করবে। তাহলে চলো আমরা একটু এগুলো ইমপ্লিমেন্ট করে দেখি। আমরা তাহলে এখানে হোয়াইট দিলাম 120%, হাইট দিলাম 200%। এবারে আমরা কি করব, আমরা এটাকে সেভ করব। তারপর আমরা আমাদের ওয়েব ব্রাউজারে পেজটাকে রিলোড করে দেখব যে কি কি চেঞ্জ হয়েছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে এসেছে। যেহেতু আমরা ইমেজের হাইট এন্ড ওয়েট অনেক বড় করে দিয়েছি, তার ফলে আমাদের ইমেজটা অনেক বিশাল আকারের হয়ে চলে এসেছে। তাহলে এখন আমরা চাইলে এটাকে একটু ছোট করি, দেখি যে ছোট করলে কেমন হয়। আমরা এখানে 80% দিলাম, আর হাইটের জন্য আমরা এখানে 40% দিলাম। এবার তাহলে দেখি আমাদের এটা কিরকম লাগে দেখতে। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এইটার হাইটটাকে অনেক বেশি কমিয়ে দিয়েছি, যার ফলে আমাদের পিকটা এখন অনেকটাই সংকুচিত হয়ে গেছে। তাহলে এইভাবেই আমরা আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করে আমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবো। এখন ইমেজ ট্যাগের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যে শুধু আমাদের পেজের বিভিন্ন জায়গাতে ছবি অ্যাড করব তা কিন্তু না, আমরা চাইলে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমাদের যে পুরো পেজের ব্যাকগ্রাউন্ড থাকবে সেখানেও আমরা চাইলে কিন্তু ছবি অ্যাড করতে পারবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমরা কিভাবে অ্যাড করব, সেই জন্য আমাদের কাজ করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এর আগে আমরা কি দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসতে পারি নির্দিষ্ট। তো এখন আমরা দেখব যে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি কিভাবে অ্যাড করতে পারি। তাহলে আমরা প্রথমে এই ছবিটাকে এখান থেকে সরিয়ে দিব। এবার যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করছি, আর আমরা জানি ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ মানে আমাদের সেই কাজটা করতে হবে হচ্ছে আমাদের বডির সাথে। তাহলে আমরা এখানে যাব, এরপর এবার আমরা এখানে আমাদের সেই ইমেজের ইউআরএলটাকে লিখব। তাহলে ইমেজের ইউআরএলটা ছিল হচ্ছে image.jpg। এবার আমরা এটাকে সেভ করব, এরপর রিলোড করব। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা চলে এসেছে। কিন্তু যেহেতু আমাদের ইমেজটার সাইজটা অনেক ছোট ছিল, এর হচ্ছে সাইজ যেহেতু ছোট ছিল, তাই আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এটা কভার করতে পারিনি। এই জন্য কি হয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা 4টা ছবি একসাথে করে এরপর আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কভার করতে হয়েছে, কেননা একটা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা সাইজ অনেক বড়। কিন্তু আমরা চাইলে এখানেও যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পিকটা অ্যাড করব, যে ছবিটা অ্যাড করব, সেটার যদি আমরা সাইজটা নির্দিষ্ট করে দিই ওয়াইড বা হাইট অ্যাট্রিবিউটগুলো দিয়ে, তাহলেও আমরা এটাকে পুরো আমাদের ইচ্ছে মতো করে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবো। তাহলে এইভাবে তোমরা ইমেজ ট্যাগ ব্যবহার করে নিজেদের পছন্দ মতো ছবি অ্যাড করতে পারবে।
তাহলে এখানে যেহেতু আমরা একটু ছোট সাইজের একটা ছবি অ্যাড করাতে আমরা দেখছিলাম যে আমাদের পুরো স্ক্রিনটা কভার করেনি। এখন আমরা একটা বড় রেজলিউশনের পিক ব্যবহার করব, এইচ রেজলিউশনের, দিয়ে দেখব যে এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে পারে। তাহলে এই ছবিটার রেজলিউশন অনেক ভালো আমাদের আগের ছবিটার চেয়ে। তাহলে আমরা এইটাকে এবার অ্যাড করব। তাহলে এই ছবির নাম দেওয়া আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটারও টাইপ হচ্ছে জেপিজি টাইপ। তাহলে আমরা এখন এইটাকে এডিট করব, দিয়ে নামটা লিখব ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এটাকে সেভ করব। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু ওই ছবিটা একটা ফুল এইচডি ছবি ছিল, তাই এটা আমাদের পুরো পেজকে কভার করেছে এবং খুব সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইচ্ছে মতো ছবি যোগ করতে পারবো এবং ইমেজ টেক ব্যবহার করে তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারবে।